শেষ পর্যন্ত গীতার হয়ে ভজনকে জব্দ করলো কৃপার নিজেই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে ভয় দেখাতে থাকে অগ্নিজিৎ মুখার্জিকে কিরণকান্তি, আর বলে যদি সঞ্জয় চৌধুরীর কেসটা নিয়ে কোনো বাড়াবাড়ি করে আপনার বৌমা, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না অগ্নিজিৎ মুখার্জি। আমার কথাটা কান খুলে শুনে রাখুন। এর পরবর্তী সময় আপনি কিন্তু বিপদে পড়বেন, আর আপনার সাথে সাথে বিপদে পড়বে আপনার বৌমা গীতা আর আপনার একমাত্র মেয়ে মেহেক। এর মধ্যেই তখনই ফোনটা কেটে দিয়েছে কিরণকান্তি। এরপর গীতা এসে বলে, কি বলল ওই বাড়ি থেকে কিরণকান্তি বাবু? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা উনি আমাকে ভয় দেখাচ্ছে আর বলছে তুমি যদি সঞ্জয় চৌধুরীর কেসটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমি, তুমি আর মেহেককে জব্দ করে দেবে কিরণকান্তি বাবু। গীতা বলে, ওনার সাহস আছে? ওনার সেই সাহস নেই যে উনি আমাদেরকে জব্দ করে দেবে। সঞ্জয় চৌধুরীর কেসটা নিয়ে আমি অনেক দূর অলরেডি এগিয়ে গেছি, প্রমাণ তো আমি অনেকটা জোগাড় করেই ফেলেছি, আর একটা প্রমাণ বাকি আছে, সেটা আপনার মেয়ে মেহেকই জোগাড় করে এনে দেবে। তাই আপনাকে কোনো ভয় পেতে হবে না, দেখুনই না খেলাটা ঠিক কিভাবে শুরু হয়। এর মধ্যেই চলে এসেছে মেহেক আর বলে, আচ্ছা কাকু সোনা, বলছি আমি না একটু বেরোবো। এর মধ্যেই কিরণকান্তি বলে, আচ্ছা তুমি আমাকে সবসময় কাকু সোনা বলে কেন ডাকো বলো তো? আমার এটা ভালো লাগে না, আমি তো তোমার শ্বশুরমশাই হই বলো। তখনই মেহেক বলে, আচ্ছা তাহলে শ্বশুরমশাই বলে ডাকবো। এরপর কৃপানকে দেখে বলে, কৃপু আমার না এখানে একটা জিনিস লাগবে, সব থেকে বিদেশি যে কারটা আছে তোমাদের, ওই কারটা আমার লাগবে, আর যে সব থেকে ভালো ড্রাইভার তাকে আমায় দেবে, আর লাগবে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার অ্যামাউন্ট শুনে কৃপান তখন বলে, এত টাকা দিয়ে তুমি কি করবে? মেহেক বলে, কি করব আবার, আমি খেতে যাব, রেস্টুরেন্টে খেতে যাব। তখনই কৃপানের মা বলে, কিন্তু বাড়িতে তো এত ভালো মন্দ রান্না হচ্ছে, আবার বাইরে যাওয়ার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মেহেক তখন বলে, আছে আছে, বাইরে যেতে হবে, আমি থাই ফুড খাবো। তখনই কিরণকান্তি বাবু বলে, কার ঠাই খাবে কৃপান, এ কি বলছে রে? তখনই মেহেক বলে, আরে দূর, আপনি কিছু জানেন না, আপনি শুধু টাকা দিন, আমি আর শপিং করব। কৃপান বলে, শপিং করবে? আর কি শপিং করবে মেহেক? মেহেক বলে, আমি দুটো হার দেখে এসেছি ডায়মন্ডের, 25 লাখ টাকা দাম, আমার ওই দুটো চাই। তখনই কিরণকান্তি বাবু বলে, বাবারে এত টাকা! এর মধ্যেই কৃপান বলে, আচ্ছা ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি, তুমি রেডি হয়ে এসো। মেহেক বলে, ঠিক আছে আমি যাচ্ছি। তখনই কিরণকান্তি বলে, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, পদ্ম তো অবিবাহিত ছিল, ও বিবাহিত হলো কবে? তখন মেহেক বলে, আচ্ছা কাকুসোনা এত তাড়াহুড়ো করলে কি করে হবে, আপনি জানতেই পারবেন ওর কার সাথে বিয়ে হয়েছে, তার জন্য একটু অপেক্ষা করুন। এর মধ্যেই তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, ভয় লাগছে আরও একটা কারণে, আমাদের বাড়ি থেকে যদি কেউ জানিয়ে দেয় মেহেকের সাথে কৃপানের বিয়েটা হয়ইনি, তাহলে তো আরও বড় ঝড় উঠবে না। গীতা বলে, লক্ষ্য রাখতে হবে যাতে এই বাড়ি থেকে খবরটা ওই বাড়িতে কেউ না দেয়। আর ইলিন বলছিলাম তুমি সবার ওপর একটু নজর রাখবে, ঠিক আছে, যাতে কোনো কিছুই ফাঁস না হয়। ইলিন তখন বলে, গীতা বৌদি আমি সব কিছুর ওপরে নজর রেখেছি, তুমি এত ভেবো না, তুমি এদিকটা সামলাও। এর মধ্যেই পদ্ম বলে, আমার কিন্তু খুব ভয় লাগছে মেহেক দিদি, যদি সব কিছু ফাঁস হয়ে যায় তখন কি হবে? মেহেক তখন বলে, দেখ পদ্ম, কোনো কিছু ফাঁস হবে না, তুই একটু ধৈর্য ধর, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হয় বল? আমি তো আছি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তখনই পদ্ম বলে, জানি না কি করে ঠিক হবে, তবে সত্যি কথা বলতে গেলে ভয় কিন্তু আমার খুবই লাগছে। এর মধ্যেই মেহেক বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, গীতা বৌদি আগে থেকেই আমাকে সবটা জানিয়ে দিয়েছে, তাই তুই শুধু ওয়েট কর আর দেখ কি হয়। এর মধ্যেই পদ্ম বলে, কিন্তু তুমি যাবেটা কোথায়? মেহেক বলে, আমি যাব বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, থুরি এখন তো আমার বড় হয়ে গেছে, আমি অঙ্কিতের সাথে একটু দেখা করতে যাচ্ছি, তুই এত ভাবিস না, আমি ওদিকটা সামনে নেব। এর মধ্যেই ভজন মিত্তির কৃপানকে বলে, আমার কিন্তু ডাউট হচ্ছে, আমার একটা জিনিসে খুব ডাউট হচ্ছে, এরা সবাই কেমন যেন বদলে গেছে, যে বিয়েটা করতেই চাইছিল না মেহেক, সেই বিয়েটা করার পর এতটা খুশি, তার উপরে আবার পদ্মকে নিয়ে এসেছে এই বাড়িতে কেন? এই প্রশ্নগুলো ভীষণ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার উপরে আবার আরেকটা ব্যাপার, ওই শরবত, আমার তো কিছু মনেই পড়ছে না। কৃপান, তোমার কিছু মনে পড়ছে যে তুমি মেহেককে বিয়ে করেছো? এর মধ্যে কৃপানও সেভাবে জোর দিয়ে কিছু বলতে পারছে না। তখনই ফোন করেছে গীতাকে ভজন মিত্তির আর বলে, কৃপান আর মেহেকের বিয়ের সমস্ত ডকুমেন্টস প্রমাণ আমার চাই। গীতা মনে মনে ভাবে, জানতাম এই নির্বোধটাই এই প্রশ্নটা করবে। এর মধ্যেই গীতা বলে, সেটা তো দেব,
তার আগে বাবুসোনাকে একবার ফোনটা দিন তো ভজন মিত্তির। এরপর কৃপান বলে কি হয়েছে? গীতা বলে এই যে জামাই, তুমি কি আমাদের মেয়েকে বিয়ে করে এখন অস্বীকার করছো? শুধু একবার বলো, আমরা ওকে এক্ষুনি তুলে নিয়ে চলে আসবো। আমরা ওকে ওই বাড়িতে আর রাখবো না, শুধু বলে ফেলো। কৃপান বলে না না, আমি অস্বীকার করছি কোথায়? আমি ওকে ভালোবাসি, ও আমার স্ত্রী, আমি ওকে কোনোভাবেই ছাড়তে পারবো না, আমি ওকে বিয়ে করেছি। তখনই গীতা বলে তাহলে এবারে ভজন মিত্তিরকে তুমি এই কথাটা শুনিয়ে দাও দেখি, কেমন পারো। ভজন মিত্তির যেন উল্টো পাল্টা কথা না বলে, কথাটা ভালো করে মাথায় রাখবে কেমন। এর মধ্যেই তখনই ভজন মিত্তির বলে কৃপান আমি বলছি শোনো, ওর কাছ থেকে প্রমাণগুলো চাও। ভজন মিত্তিরকে তখন কৃপান বলে দেখুন এইসব নিয়ে ঝামেলা ভালো লাগছে না, এইসব নিয়ে ঝামেলা বন্ধ করুন, একদমই ভালো লাগছে না। তার মধ্যে গীতা ফোনটা কেটে দেয়। এরপর গুন্ডাগুলো ফোন করেছে ভজন মিত্তিরকে আর বলে গীতাকে আমি এক্ষুনি কোর্টে দেখলাম, কি করব? ভজন মিত্তির বলে শেষ করে দাও, একেবারে শেষ করে দাও। কৃপান বলে এই ভজন মিত্তির, এই ঝামেলা ফামেলাগুলো বন্ধ করো, আমার ভালো লাগছে না। ভজন মিত্তির বলে আরে বাবা, ঝামেলা হাঁটাতেই চাইছি, সেটা অন্তত একবার বোঝার চেষ্টা করো। আড়াল থেকে পদ্ম সমস্ত কথা শুনে নিয়েছিল। তারপর উকিল দিদিকে ফোন করে জানায় উকিল দিদি ওই ভজন মিত্তির লোকজন পাঠাচ্ছে তোমাকে মারার জন্য, সাবধানে থেকো। এরপর গীতা গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে আর বাবুসোনাকে ফোন করে বলে এই যে বাবুসোনা, ভজন মিত্তির যদি এরকম বাড়াবাড়ি করতে থাকে তাহলে কিন্তু আমি মেয়েকে দিরাগমনে যে পাঠালে আর আমি ওই বাড়িতে ফেরত দেব না, কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। কৃপান বলে না না, এরকমটা বলো না। এই ভজন মিত্তির, তুমি এই বাড়ি থেকে বিদায় হও, আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। তুমি যদি এইভাবে বাধা দিতে থাকো তাহলে সেটা কখনোই সম্ভব নয়। এরপর ভজন মিত্তির আর কিছু বলতে পারছে না। তার মধ্যেই চলে এসেছে মেহেক আর বলে কৃপু আমাকে কেমন লাগছে দেখতে? তখনই কৃপান বলে দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এর মধ্যেই কৃপানের মা বলে সব তুমি কি ড্রেস পরেছো, শাড়ি টাড়ি না পরে যাচ্ছ কোথায়? তখনই মেহেক বলে আমি এক কথা আর কতবার বলবো, আমি আর পারছি না এক কথা বারবার বলতে, আমি এখন শপিংয়ে যাব, থাই ফুড খেতে যাব। তখনই চলে এসেছে কাভিয়া আর বলে তুমি এইভাবে হুট করে বেরোতে পারো না, তুমি জানো না এখন তোমাকে কয়েকটা দিন কিছু নিয়মের মধ্যে থাকতে হবে, তারপরেও তুমি বেরিয়ে যাচ্ছ কিভাবে? তখন মেহেক বলে এই বাড়ি থেকে বেরোতে গেলে ননদের পারমিশন নিতে হবে বুঝি, কই সেটা তো কৃপান আগে আমাকে বলেনি। কৃপান তখন বলে দিদি ছাড় না, ও যখন যেতে চাইছে যাক, ঘুরে আসুক, তুই ওকে আটকাস না। পদ্ম লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর এদিকে ভজন মিত্তির বলে হিসাব মিলছে না, কিছু একটা গন্ডগোল রয়েছে। এর মধ্যেই গীতা সবাইকে বলে তত্ত্বগুলো গুছিয়ে নিতে, প্রণামীর জন্য যা যা আছে সব কিছু গুছিয়ে ফেলো, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই, তার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি তো টেনশন হয় আর বলে জানি না কি হতে চলেছে, তবে সত্যি বলতে মাঝে মধ্যে আমার খুবই চিন্তা হচ্ছে মেহেকের জন্য, সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায়।